দেখুন, এসএলএসটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী তাদের যে নিয়োগে জট, আইনি জট প্রবলভাবে রয়েছে, সেই নিয়ে যারা কর্মপ্রার্থী তাদের একটি প্রতিনিধি দল, এ নিয়ে তো বৈঠক চলছিলই, তাদের একটি প্রতিনিধি দল গত পরশু সম্ভবত আমার কাছে এসেছিলেন। আমি দলেরও কেউ নই, আমি সরকারের কেউ নই, আমি দলের এবং আমি ওদের শুভানুধ্যায়ী, সেই হিসেবে আমার কাছে এসেছেন। আমি সরকারের কেউ নই, কোনো সরকারি পদে নেই, কোনো সরকারি ক্ষমতা আমার নেই, কিন্তু এসএলএসটির যারা আন্দোলন করছেন তাদের ন্যায্য যোগ্য প্রার্থীদের যে যন্ত্রণা, সেই কারণে আমি তাদের যদি যেভাবে সাহায্য করা যায়, যদি যোগসূত্র হিসেবেও সাহায্য করা যায়, আমি সেই চেষ্টাটা করি। তো সেই বিষয়ে ওরা পরশুদিন যা বলে গেছিলেন তার ভিত্তিতে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আজ মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব, মাননীয় এসএসসির চেয়ারম্যান এবং আইন সংক্রান্ত যে অফিসাররা আছেন তারা ছিলেন, এবং আমি আন্দোলনকারীদের বা কর্মপ্রার্থীদের বক্তব্যটা তুলে ধরার জন্য সেই হিসেবে এখানে উপস্থিত ছিলাম। এখানে দীর্ঘ আলোচনা হয়েছে। যে আগের বৈঠকে যেটা ঠিক ছিল যে আইনের যে মতামত নেওয়া হবে, এক ধরনের আইনি মতামত পাওয়াও গিয়েছে, এবং যেটা আন্দোলনকারীরা আরেকটা রিকোয়েস্ট করেছিলেন যে আইনি জট থেকে বাইরে থাকতে আইনি শর্ত সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা যায় কিনা, আইনি শর্ত সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা যায় কিনা। অর্থাৎ এসএসসি প্রক্রিয়াটা শুরু করলো, সরকার শূন্য পদের তালিকা তৈরি করার প্রস্তুতি নেবে শিক্ষা দফতর, আইনি শর্ত সাপেক্ষে, অর্থাৎ পরবর্তীকালে যদি কোনো আইনে কোনো কোর্টের রায় এই প্রক্রিয়াটা বানচাল হয়ে যায়, সেক্ষেত্রে সেটা মেনে নিতে হবে। তাহলে আইনি প্রক্রিয়ায় আইনি একটা শর্তাধীন, আইনি শর্তাধীন প্রক্রিয়া চালু করা যায় কি না, তার জন্য জরুরি ভিত্তিতে আইনি মতামত নেওয়াটা শুরু হয়েছে। আগামী 3-4 দিনের মধ্যেই শীর্ষস্তরের আইনি মতামত নেওয়া হবে, এবং আইন যদি সম্মতি দেয় তাহলে ভালো হয়, একটা জরুরি ভিত্তিতে একটা প্রক্রিয়া এগোতে পারে। আন্দোলনকারীরা এই অনুরোধ করেছিলেন যে সমস্ত দিকের জটিলতা যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে আইনি শর্তাধীন নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা যায় কিনা। সেক্ষেত্রে মাননীয় শিক্ষা সচিবও জানিয়ে দিয়েছেন যে কোথায় কি শূন্য পদ আছে তার তালিকা দ্রুত এসএসসির কাছে পাঠাতে, এবং সেটা আজকে বলেও দিয়েছেন। এবং এটা এই আইনি শর্ত সাপেক্ষে এই প্রক্রিয়াটা শুরু করা যায় কি না, পরে যাতে এটার আবার এর বিরুদ্ধে কে কী করবে আবার তদন্ত, কারণ সবাই সদিচ্ছা নিয়ে করছে কাজটা, ফলে আইনি শর্তাধীনভাবে এই গোটা নিয়োগ প্রক্রিয়াটা শুরু করে দেওয়া যায় কিনা, তার জন্য জরুরি ভিত্তিতে আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ যত তাড়াতাড়ি সম্ভব কমিশন নেবে। এবং এ ব্যাপারে শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী মাননীয়, তিনিও বারবার বলেছেন যে এই জটটাকে কিভাবে খোলা যায়, কিভাবে দ্রুত নিয়োগটা শুরু করা যায়। আমি বিস্তারিত বলছি না, কারণ আগের বৈঠকে ঠিক হয়েছিল যে একটি আইনি মতামত নেওয়া হবে। কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন যে আইনি মতামত তিনি নিয়েছেন, এবং সেই মতামতটায় কি আছে কি না আছে আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ আমারও সেটা পুরোপুরি জানার কথা নয়, এটা সরকারি ওনাদের ব্যাপার। কিন্তু এই জটটা, এই এত রকম জট কাটিয়ে দ্রুত যদি নিয়োগটা শুরু করা যায়, শর্তাধীন নিয়োগ, আইনি শর্ত সাপেক্ষ নিয়োগ যদি শুরু করা যায়, যে প্রসেস শুরু করে দিল কমিশন, পরবর্তীকালে যদি কোর্টে দেখা যায় যে এটা থামিয়ে দেওয়া হলো, তো তখন সেটা স্থগিত হয়ে যাবে। সেটা মাননীয় শিক্ষা সচিব, মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে কনসার্ন
যারা রয়েছেন তাদের বলেছেন যে আপনাদের কি কি শূন্য পদ আছে সেগুলো কমিশনকে হ্যান্ডওভার করুক, কমিশন তার প্রসেস শুরু করুক। ইন দ্য মিন টাইম আইনি শর্ত সাপেক্ষে এই নিয়োগ